আসসালামু আলাইকুম। আমি হঠাৎ গভীর রাতে মোটামুটি রাত 12:30 একটার দিকে ব্রিজ পার হয়ে আসছিলাম। আর তখন দেখি চাচা এখানে তাঁবু গেড়ে বসে আছে। বিষয়টি আমার কাছে কেমন যেন কৌতূহলী মনে হলো। কোথাও ধান, কোথাও বস্তা, কোথাও বা ইট এরকমভাবে দেওয়া আছে পুরো রাস্তা জুড়ে। তো তখন আমি ভিডিওটা করে নিয়ে বাসায় চলে আসলাম। দেন আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠে বাইরে বের হচ্ছিলাম, তখন আবার ওই ব্রিজের উপর দিয়ে বাজারে যাচ্ছিলাম। আর বাজারে যাওয়ার সময় দেখি যে আসলে ওই ইট পাথরগুলো প্রত্যেকের জায়গা নির্ধারণের জন্য রাখা হয়েছিল, আর যার যার জায়গায় শেষে ধান দিয়ে এইরকম শুকাইতে থাকে। তো আমরা যারা জানি যে শহরের লোকজন হয়তো ভাবে যে গ্রামের লোকজন অলস, তাদের কোনো কাজকর্ম নেই, এই মানুষগুলো যেরকম হার্ডওয়ার্ক করে তা কল্পনার বাহিরে। আর তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে আমরা শহরে বসে সুন্দরভাবে দুমুঠো খেতে পাই। তাদের পরিশ্রম দেখলে মাথায় কাজ করে না। তাদের এই পরিশ্রমগুলো টাকা দিয়ে কখনো কেনা সম্ভব না। ধানের এই ভরা মৌসুমে দেখা যায় যে কেউ কারো খোঁজ রাখতে পারে না। তার ছোট ছেলেটা স্কুলে গেছে কিনা, তার বড় ছেলেটা খাবার খেয়েছে কিনা, এই সাধারণ বিষয়গুলো তাদের মাথায় আসে না। কারণ এই সময়টা এতটা পরিশ্রমের। দেখা যায় যে সকালবেলা ধান সিদ্ধ করে সেটা আবার রোদে শুকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এক জমির ধান শেষ হইলে আর এক জমির ধান আবার তাদের ঘরে আসবে। সেইটাকে আবার শুকানোর পরে সুন্দর করে প্যাকেটিং করে রেখে দিতে হবে। এই বিষয় আশয়গুলো নিয়ে এমনভাবে তারা ব্যস্ত হয়ে পড়ে, যেখানে খোশ গল্প করার মতো কোনো সময় নেই, পাশে কেউ আছে কিনা তাকানোর মতো সময় নেই। তারা অত্যন্ত ব্যস্ত সময় পার করে ঠিক ধানের এই ভরা মৌসুমে। কোথাও দেখবেন যে লোকজন পরিশ্রম করতে করতে হয়তো গাছতলাতেই শুয়ে আছে, আবার কোথাও মাড়াইয়ের কাজ চলছে। এইসবের মধ্যেই এই দিনগুলো পার হয়। মৌসুমের এই সময়ে কাজের লোকের খুব চাহিদা, আর কাজের লোক পাওয়া খুবই কষ্টকর। আর যদিও কাজের লোক পাওয়া যায়, তার ডিমান্ড থাকে অন্যরকম। কাজের লোকের খুবই কদর এই সময়টাতে। আপনি ইচ্ছে করলেও সহজে মেলাইতে পারবেন না। এই সময় কাজের লোক মেলানো আর অমাবস্যার চাঁদ দেখা সমান কথা। দেখা যায় যে এই সময়ে কাজের লোকের জন্য এক গ্রাম থেকে আর এক গ্রামে গিয়ে সে কাজের লোক নিয়ে আসতে হয়। কারণ এই সময়টাতে কম বেশি সবাই ধান লাগায় থাকে, আর সেই জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়।